প্রাচীন ভারতবর্ষে শিব ভক্তদের মধ্যে একটি প্রচলিত প্রশ্ন ছিল, কেন যারা নিয়মিত পূজা পাঠ করেন তারা দারিদ্র্যের শিকার হন? মহাদেব কি সত্যিই তাদের কষ্টে রাখেন, নাকি এর পিছনে অন্য কোনো গভীর সত্য লুকিয়ে আছে? এই পৌরাণিক কাহিনী সেই রহস্য উন্মোচনের এক প্রচেষ্টা। অষ্টাদশ শতকের ভারতবর্ষ, গঙ্গার তীরে এক ছোট্ট গ্রাম মহেশপুর। এই গ্রামে বাস করতেন এক দরিদ্র ব্রাহ্মণ, নাম রুদ্রনাথ। তিনি ছিলেন একনিষ্ঠ শিব ভক্ত। প্রতিদিন ভোরবেলা উঠে গঙ্গা স্নান করে শিবের পূজা করতেন, মহাদেবের স্তোত্র পাঠ করতেন, দিনভর শাস্ত্র অধ্যয়ন করতেন। কিন্তু তার দারিদ্র্য কোনোভাবেই ঘোচে না। একদিন গ্রামে এক বিত্তবান ব্যবসায়ী এলেন, নাম ধনপতি সেন। তিনি রুদ্রনাথকে দেখে বললেন, পণ্ডিত মশাই, আপনি সারাদিন পূজা করেন, অথচ আপনার অবস্থা শোচনীয়। মহাদেব কি আপনাকে কিছুই দিলেন না? রুদ্রনাথ হাসলেন। মহাদেব আমাকে শুদ্ধ হৃদয় দিয়েছেন, শান্তি দিয়েছেন, এই তো প্রকৃত সম্পদ। শিবলোক থেকে মহাদেব সবই দেখছিলেন। তিনি পার্বতীকে বললেন, রুদ্রনাথের মতো ভক্ত বিরল, কিন্তু মানুষ তার পূজাপাঠ নিয়ে সংশয় প্রকাশ করছে। চলো দেখি তার ধৈর্য কত দূর যায়। পরদিন রুদ্রনাথ যখন শিবলিঙ্গে জল ঢালছিলেন, এক রহস্যময় সাধু এসে বললেন, পূজা করে কি হবে ব্রাহ্মণ? এতে কি তোমার ক্ষুধা মেটে? তোমার সন্তানদের জন্য কিছু করো। রুদ্রনাথ শান্তভাবে বললেন, ভগবান যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট আমি। সাধু মুচকি হাসলেন। সেই রাতেই এক অলৌকিক ঘটনা ঘটল। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে, তখন শিব স্বপ্নে দেখা দিলেন রুদ্রনাথকে। বললেন, পূজা কখনো ব্যর্থ হয় না। কাল সকালে গঙ্গার ঘাটে যাবি, আর যা পাবি তা নিয়ে সংসার চালাবি। পরদিন সকালে রুদ্রনাথ গঙ্গার ঘাটে গেলেন। সেখানে এক সোনার কলসি ভেসে এলো। তিনি অবাক হয়ে সেটি বাড়ি নিয়ে এলেন। কিন্তু তখনই এক দরিদ্র নারী কাঁদতে কাঁদতে এলেন। হে ব্রাহ্মণ, আমি আমার স্বামীর স্মৃতিস্বরূপ এই কলসিটি হারিয়েছি, এটি কি আপনি পেয়েছেন? রুদ্রনাথ এক মুহূর্ত ভাবলেন না, কলসিটি ফিরিয়ে দিলেন। নারীর চোখে আনন্দ অশ্রু দেখা দিল। সেই নারী আসলে কেউ নয়, দেবী পার্বতী ছিলেন। তিনি মহাদেবকে বললেন, ভক্তের পরীক্ষা যথেষ্ট হয়েছে, এবার তাকে আশীর্বাদ দাও। পরের দিন এক রাজপুরুষ এসে রুদ্রনাথকে জানালেন যে রাজা তাকে রাজপুরোহিত হিসেবে নিযুক্ত করেছেন। এভাবেই রুদ্রনাথের দারিদ্র্য ঘুচল, আর মহাদেবের সত্যবাণী প্রতিষ্ঠিত হলো। এই কাহিনী আমাদের শেখায় যে পূজাপাঠ মানেই শুধু ধনসম্পদে প্রাপ্তি নয়, বরং মানসিক শান্তি, ন্যায়পরায়ণতা ও আত্মার শুদ্ধতাই প্রকৃত সম্পদ।